নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আবারও বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। তোমরা যখন দেখবে, যে সময় থেকে দেখবে, সেই সময় থেকে কিন্তু রেজনেট হতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে ম্যাচ নাও করতে পারে। যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। নিজের ওপর জোর করে চাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ওপর চাপিয়ে নিয়ে নিজেকে কষ্ট দেওয়া বা সম্পর্কে ঝামেলা তৈরি করার কোনো প্রয়োজন নেই। ওপেন মাইন্ড নিয়ে দেখবে। যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে কানেক্ট করছে, তাহলে ভিডিওটা দেখতে পারো। আর যদি মনে হয় কানেক্ট করছে না, স্কিপ করে যেতে পারো বা কোনো গাইডেন্স হিসেবেও দেখতে পারো। তোমরা অনেকেই জানো, অনেকেই রিডিং করিয়েছো। পুরো ফেব্রুয়ারি মাস ধরে চলছে পার্সোনাল রিডিংয়ের ওপর অফার। 111 টাকায় তোমরা পেয়ে যাবে 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। আর অনেককে আমি রেমিডিও বলে দিই, যদিও এটার রেমিডি পার্টটা এর মধ্যে পড়ে না, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় যেটা, যে মনে হয় আমার রেমিডি প্রয়োজন, আমি বলে দিই অনেক সময়। তোমরা নিশ্চিন্তে রিডিং নিতে পারো, কারণ আমি কখনোই রেকর্ড করে দিই না, সরাসরি কথা বলি ফোনে। প্রথমে তোমাদের এনার্জি দেখে নেব, আর তারপর দেখে নেব তোমাদের পার্টনারের কি এনার্জি। তোমাদের এই চ্যানেলটাতে বেশিরভাগই লাভ রিডিং দেওয়া হয়, কারণ তোমরা লাভ রিডিং চাও বেশি বেশি করে। আমি যে শুধু লাভ রিডিং করি সেরকম নয়, ক্যারিয়ার রিডিং, সব রকমের রিডিংই আমি করি। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমাদের মধ্যে না খানিকটা নেগেটিভিটি আবার ঢুকে গেছে। বেশ সুন্দর পজিটিভ হয়েছিলে, খানিকটা নেগেটিভিটি আবার ঢুকে গেছে। বেশ নাকুচো হয়ে গেছো, সব ব্যাপারে একটা না, মনে হয় এটা করতে পারবো না, মনে হয় হবে না, আমার সাথেই মনে হয় সব মানে খারাপ খারাপ হচ্ছে, এই ধরনের একটা এনার্জি আবার দেখতে পাচ্ছি। একটা সময় দেখেছিলাম খুব পজিটিভ, খুব একটা মানে ম্যাসকুলাইন এনার্জিতে ধীরে ধীরে চলে গেছিলে, কিন্তু আবার সেখান থেকে ধীরে ধীরে খানিকটা ফেমিনাইনের দিকে এসেছো। বেশ নেগেটিভিটি ঢুকে গেছে ভেতরে। নেগেটিভ জোন থেকে বেরোতে হবে বন্ধু, নেগেটিভিটি থেকে 1000 মাইল দূরে চলে যেতে হবে। আমরা নিজেও নেগেটিভ থাকবো না, নেগেটিভিটি ছড়াবো না, অন্যকে, আমাদের চারপাশে যারা থাকে, ফ্যামিলি পার্সন, বন্ধু বান্ধব, সবাইকে নেগেটিভিটি থেকে দূরে থাকতে বলবো, দূরে রাখার চেষ্টা করব। কিন্তু সান কার্ড আছে, তোমাদের ফিউচারে কিন্তু ভালো কিছু হবার যোগ আছে। ফিউচারটা তোমাদের ব্রাইট হবে যদি তুমি নিজেকে ঠিক করে নিজের কাজকে ঠিক করতে পারো। কর্ম করতে হবে, আমরা কর্মের ফল ভোগ করি সবাই। আমরা যেমন কর্ম করব সেরকম ফল পাবো। ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ। সেটা ইচ্ছাকৃত করি বা কোনো কারণে করে ফেলি, খারাপ কর্মের ফল যেমন ভোগ করতে হয়, ভালো কর্মের ফলও কিন্তু ভোগ করতে হয়। তো সেই কারণে শুধুমাত্র যে আগের পূর্ব জীবনে কি করেছিলাম আমরা তো কেউ জানি না, আদৌ আমরা জানি না আমাদের কোনো পূর্বজীবন ছিল কি না, কিন্তু এই জীবনটা যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা কাজে লাগাবো, ভালো কর্ম করব, ভালো চিন্তা করব, নেগেটিভিটি থেকে দূরে থাকবো। প্রথমে নিজের কথা ভাববো, নিজেকে ভালোবাসবো, তারপর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কথা ভাববো। তোমরা একটু চেষ্টা করো পজিটিভ হওয়ার। চলো দেখি পার্সনের কি এনার্জি, পার্সন কি ভাবছে। আচ্ছা, তোমাদের অনেকের ক্ষেত্রে একটু ফ্যামিলি রিলেটেড ইস্যু ছিল, অনেকের ক্ষেত্রে আবার প্রেগনেন্সি রিলেটেড ইস্যুও ছিল। হাজব্যান্ড ওয়াইফ যারা আছো, অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি রিলেটেড ইস্যু ছিল, সেখান থেকে একটু ঝগড়া ঝামেলাও হয়েছিল। বা অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে তোমরা কোনো তোমার পার্টনার বা তুমি, তোমরা যদি ফিমেল হয়ে থাকো বা তোমার পার্টনার যদি ফিমেল হয়ে থাকে, এই মুহূর্তে হয়তো প্রেগনেন্সি পিরিয়ডে আছো। তোমার পার্টনার, তোমার প্রিয় মানুষ, সে কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে যথেষ্ট গুরুত্ব দেয়। একেবারে যে গুরুত্ব দেয় না সেরকম না, যথেষ্ট গুরুত্ব দেয়, তবে সেটা প্রকাশ করে না। ওর তোমার এই তোমার সাথে একটা সুন্দর পরিবার তৈরি করার স্বপ্ন দেখে। অনেকের ক্ষেত্রে তোমাদের সন্তান আছে, আর তোমার সন্তানের কারণেই না তোমাদের সম্পর্কে হয়তো দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু বিচ্ছেদ এখনো পর্যন্ত
একেবারে বিচ্ছেদ হয়ে যায়নি। ওই সন্তানের কথা ভেবে মানুষটি কখনো কখনো ভাবে যে না একেবারে চলে যেতে পারবো না। তবে তোমার পার্সনের এরকম একটা ভাবনা যে তোমাদের এই সম্পর্কটাকে আবার আগের মতো ঠিক করতে হলে অনেক বাধা বিপত্তি সামলাতে হবে, অনেক বাধা পেরোতে হবে। বটমে ডেথ আছে, এগুলো সব কিছুর অবসান ঘটবে, সময় সাপেক্ষ ব্যাপার। ডিভাইন টাইম বলে একটা ব্যাপার থাকে, আর আমাদের প্রত্যেককে ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করতে হয়। আমার বা তোমার কথায় কিচ্ছু হয় না বন্ধু, আমাদেরকে প্রত্যেককেই ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করতে হয়। তোমার পার্টনার মাঝে মাঝে খুব একা হয়ে যান, ভীষণ মন খারাপ ওনাকে জড়িয়ে ধরে। ওনার লাইফে এবং তোমাদের এই সম্পর্কে কোনোটাই স্টেবিলিটি নেই, স্ট্রেংথ খুব কম। সেই কারণে তোমাদের মধ্যে এই সমস্যাটা এখনও জিয়ে আছে। তোমরা যারা আজকে রিডিং দেখছো প্রত্যেককে বলবো ম্যানিফেস্ট করতে, একটু ম্যানিফেস্ট করো। এই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরবে, তবে সেটা সময় সাপেক্ষ, কিন্তু ফিরতে হবে। তবে মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে পজিটিভ চিন্তাভাবনা করে, ভিতর তোমাকে মিস করে, কষ্টও পায়, সেটা প্রকাশ করে না। সেটা প্রকাশ করতে ওনার ভীষণ দ্বিধাবোধ হয় যে না আমি সরাসরি গিয়ে বলবো না যে আমি ওকে কতটা মিস করছি, ওকে ছাড়া থাকতে পারছি না, সেটা সরাসরি গিয়ে আমি বলবো না। এই ধরনের একটা চিন্তাভাবনা ওনার মধ্যে আছে। তবে ওনার এনার্জি নেগেটিভ নয়, তোমার মধ্যে যে নেগেটিভিটিটা আজকে দেখতে পাচ্ছি ওনার মধ্যে কিন্তু ওই নেগেটিভিটিটা নেই, উনি সব পজিটিভ ভাবছেন। আর উনি আশাও রাখেন যে সবটা ঠিক হয়ে যাবে, সবটা একদিন মিটেও যাবে। এই মানুষটাকে ফিরতে হবে তোমাদের কাছে, এই মানুষটা ফিরবেনও একদিন, সেটা এই মুহূর্তে নয়, অনেকটাই সময় লাগবে। কারণ মানুষটার মানসিকতার পরিবর্তন হতে শুরু করেছে। আগে যা ভাবতো সেই তুলনায় এখন তার ভাবনায় অনেক পরিবর্তন এসেছে, এখন তার ভাবনায় অনেক স্টেবিলিটি এসেছে। কিন্তু ভাবনা এসেছে স্টেবিলিটি, সম্পর্কে স্টেবিলিটিটা দিতে পারেনি। সেই কারণে সম্পর্কটা নড়বড়ে। এই মুহূর্তে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, মনের দূরত্ব তৈরি হয়েছে, কেউ কারোর সাথে যোগাযোগ করছো না, কথাবার্তা বলছো না, এই অবস্থায় আছো।